বিষ দিছে বাটি করিয়া ওইখানে বিষ দিছে ওইখানে ছাগলটা মারা গেছে। বাটিতে ওগুলো জলগুলা প্যাকেটগুলো বাগানে স্প্রে করতে হবে না আমাদেরকে? বাগান কি স্প্রে না করলে পাতা হবে? চা বাগানে যাতে ছাগল গরু না ঢোকে সেই কারণে একটি পাত্রে ইচ্ছে করে বিষ প্রয়োগের অভিযোগ। চা বাগানে বিষক্রিয়ায় বেশ কয়েকটি ছাগলের মৃত্যুর ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের পানিকড়ি অঞ্চলের দধিজোত এলাকায়। পাড়ার লোকেদের অভিযোগ, চা বাগানে ইচ্ছে করে বাটিতে করে বিষ প্রয়োগ করা হয়েছে যাতে সেখানে গবাদি পশু ঢুকলেই জল হিসাবে খেয়ে মারা পড়ে। খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। শুক্রবার দধিজোত এলাকায় ননিবালা রায়ের দুটি ছাগল মারা যায়। তাদের অভিযোগ, এই নিয়ে পাড়ার অন্তত 5টি ছাগল মারা গেল। বলে এইভাবে গরু ছাগল শেষ করে দিব। এই জ্যোতিষ সন্তোষের বাগান। জানা গেল জাতীয় সড়কের অপর প্রান্তে সন্তোষ রায় জ্যোৎস্না রায়ের বাড়ি, তবে তারা 26 বছর ধরে রাস্তার দক্ষিণ পাশে অর্থাৎ বর্তমানে দধিজোতের ওই এলাকায় চা বাগান করছেন। স্থানীয়দের অভিযোগ, পাড়ার গরু ছাগল যাতে তাদের বাগানে না ঢুকতে পারে সেই কারণে ইচ্ছে করে তারা পাত্রে বিষ ঢেলে রেখেছেন। জল মনে করে খেতে গিয়ে মারা যাচ্ছে গবাদি পশুগুলি। এই ব্যাপারে চা বাগানের মালিকদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ছুটে গিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্তরা। পুলিশ এসে ঘটনাস্থল দেখে অভিযুক্তদের বাড়িতে যায়। তবে চা বাগান মালিকদের দাবি, তাদের বাগানে তারা বিষ প্রয়োগ করতেই পারে। আবার অন্যদিকে বলছেন তারা বিষ প্রয়োগ করেননি। এই ব্যাপারে চা বাগানের মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, পাড়াতে আগেই বলে দেওয়া হয়েছে যাতে গবাদি পশু না ঢুকতে পারে। সেখানে বিষ প্রয়োগ করা হলে গবাদি পশুদের ক্ষতি হতে পারে বলে তারা আগেই সতর্ক করেছেন বলে তারা দাবি করেছেন। উল্টে তাদের অভিযোগ, এলাকার মানুষজন ইচ্ছাকৃতভাবে তাদের চা বাগানের ক্ষতি করে যাচ্ছেন বহু বছর ধরে। এই ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। আগে দুটো মারা গেছিল, কিন্তু সেগুলো নিয়ে আমরা অত তদন্ত করিনি। কিন্তু কালকে পরপর একটা খাসি আর একটা ছাগল মারা গেছিল। কি বিষ মিলাচ্ছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ডাক্তার বললো যে অনেক জেহারিলা বিষটা ছিল, তার জন্য মানে খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেল। 6-7টার মতো মারা গেছে। মানুষ যদি ছাগল যদি না পালতে পারে, আমাদের তো জমি জায়গা নাই কিছু, শুধু ছাগল আর গরুই পালি একটু একটু, যদি ওগুলাই যদি না পালতে পারি তাহলে কি করে আগে যেতে পারবো? বিষ দিছে বাটিত করি, বাটি নাটুর বাটিল আছে না, ওইটাতে করে বিষ দিছে। জল এমনি যদি আমি জলটা খাইতে আমি মারা যাব। তো বিষ দিছে যে কোনো লাল ঝান্ডা বা কোনো কিছু দিছে? নাই, কিছু নাই। আগে খাই, আগে অনেক দিনেই যখন দেখতেছি যে বাচ্চাগুলো ছাগলগুলা গাছ খাচ্ছে, যে গাছ আমাদের মরে যাচ্ছে, তো বলি যে কার কার ছাগল আছে ছাগলগুলো বাঁধে পুষো, যাতে আমাদের গাছ ক্ষতি না করে। কেন ওটা দিয়ে তো আমার সংসার চলে। ওটা কোথায় খাইছে, কোথায় ওটা আমরা কি করে জানি? ছাগলগুলো তো ছাড়া থাকে, সব বাগানে ঘাস মারা স্প্রে করে ঘাসের জন্য। কিন্তু নির্দিষ্ট করে আপনাদের বাগানে প্লাস্টিকের কৌটায় ওগুলো কতগুলো জল আর ইয়ে দেওয়া আছে। বাগানে যখন সারাদিন কাজ করি, বাগানে খিদা পাবে না, তো প্লাস্টিকের কৌটায় আমরা মুড়ি নিয়ে যাই, ওখানে খাই, হাত ধুই। না না, কৌটার মধ্যে কিছু রাখা আছে তরল পদার্থ। জল, ওটা জলটা হাতটা ধুই। ও তো আমি পায়খানা চা বললো, তো পায়খানায় গেলাম, জল কোথায় পাবো? ওটার জন্য ওটা রাখা আছে ছোট ছোট কৌটায়। হ্যাঁ, ছোট ছোট কৌটা নাটুর ডাবায়।